ছাত্রছাত্রীরা সব গেল কোথায়? এত বেলা হয়ে গেল, এখনো কেউ আসছে না। উফ, কি ছাত্রছাত্রীদের পাল্লায় যে পড়েছি, কি জানি কি হবে ভবিষ্যতে। ও, তোরা সব এসে গেছিস? আয় আয়, চলে আয় চলে আয় চলে আয়। ও স্যার, আমার মা আপনার জন্য খাবার পাঠিয়েছে। ও, খাবার পাঠিয়েছে? খিদেও আমার পেয়েছে বেশ। আয় আয় আয়, নিয়ে আয় নিয়ে আয়। কি দিয়েছে দে তো দেখি। ঠিক আছে, যা গিয়ে বস। বাহ, গজা আর জিলিপি। আমার তো এমনিতেই এটা খুব ফেভারিট, জানিস তো। বেশ মজা করে খেতে হবে। বেশ মজার। তা বেশ ভালো তো। জিলিপিটাও দারুণ তো। দারুণ দারুণ। তা হ্যাঁ রে, তুই না, তোর মা আমার জন্য হঠাৎ খাবার পাঠালো কেন রে? ও স্যার, ওই খাবারটা তো বিড়ালের মুখ দিয়েছিল মা, তাই জন্য বললো বেকার খাবারটা নষ্ট হবে, যা তোদের স্যারকে দিয়ে আয়। হ্যাঁ, কি বলি? হ্যাঁ, আমায় কি তোরা মেরে ফেলবি বলে লেগেছিস? শেষে ওই বিড়ালে খাবারটা আমাকে দিলি? শোন, যা হয়েছে হয়েছে, আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আগে হোমওয়ার্ক চেক করব, তারপরে নতুন পড়া পড়াবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ রে অঙ্কন, হোমওয়ার্ক করে এনেছিস? স্যার, আমি তো হোস্টেলে পড়ি। হতচ্ছাড়া, হোস্টেলে পড়ি বলে হোমওয়ার্ক করবে না? তোমার জন্য কি হোস্টেলের জন্য আলাদা করে বলতে হবে হোস্টেল ওয়ার্ক? স্যার, মানে একটু বুঝতে ভুল হয়ে গেছে। ঠিক আছে, পরের বার থেকে এরকম ভুল যেন আর না হয়। হ্যাঁ রে নাসরিন, তোর তো দেখছি পড়াশোনা একদমই ভালো হচ্ছে না। তুই তোর বাবাকে আমার সঙ্গে এসে দেখা করতে বলবি, কিছু পরামর্শ করার আছে। তাহলে তো স্যার আপনাকে ফিস দিতে হবে। কেন ফিস দিতে হবে কেন? স্যার, আমার বাবা তো উকিল, আমার বাবা ফিস ছাড়া কার সঙ্গে পরামর্শ করেন না। তাহলে থাক মা, তোমার বাবাকে আর পাঠানোর দরকার নেই। আর আমার কাছে তোমার বাবাকে দেওয়ার মতো অত ফিসও নেই। কি রে সুমাইয়া, বসে বসে ক্লাসে ঘুমোচ্ছিস? স্যার, আপনার কণ্ঠস্বরটা এত মিষ্টি না, শুনে ঘুম পেয়ে যাচ্ছে। ও, তো কই বাকিরা কেউ ঘুমাচ্ছে না তো? শুধু তোমার একার আমার কণ্ঠস্বর এত মিষ্টি লাগছে? বদমাইশ কোথাকার, চুপ করে জেগে থাক। পড়ার সময় ক্লাসে মনোযোগ নেই, শুধু ঘুম। ওরা তো কেউ আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না, আমিই তো শুধু আপনার কথা মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা তুহিনা, তোকে একটা প্রশ্ন করি, উত্তর দে তো দেখি। হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করুন, আমি এক্ষুনি উত্তর দিচ্ছি। আচ্ছা মনে কর এই টেবিলে পাঁচটা মাছি এসে বসেছে, ঠিক আছে? 5টা মাছি। আমি মনে কর একটাকে চড়িয়ে সাবার করে দিলাম, তাহলে আর কটা মাছি বাকি থাকবে? স্যার, একটাই মাছি পড়ে থাকবে। কি, একটা মাছি পড়ে থাকবে? এই অঙ্ক শিখছো? কি করে একটা মাছি পড়ে থাকে শুনি? স্যার, আপনার চড়ের আওয়াজ শুনে 4টে মাছি তো উড়ে যাবে, তাহলে মরা মাছিটাই তো পড়ে থাকবে। বাহ, ভাষা বুদ্ধি দেখছি তো তোর। তোর মতো ছাত্রী পেয়ে আমি তো ধন্য হয়ে গেলাম। এই অঙ্কন, হোমওয়ার্ক তো করে আনিসনি, এবার বিপরীত শব্দ জিজ্ঞাসা করি, বল দেখি। বলুন স্যার। তা বাবা বল দেখি, ভেজালের বিপরীত কি হবে? স্যার, খাঁটি। গুড। ব্যাড। বেয়াদব কোথাকার? স্যার, আদব। এই বস। ও বাবা, হাত জোর করেছি তোকে, তোকে আর কিচ্ছু বলতে হবে না, বস বস। তোকে এতগুলো বিপরীত জিজ্ঞাসা করিনি, শুধু ভেজালের বিপরীতই জিজ্ঞাসা করেছিলাম। বস বাবা, বস বস। তোদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জ্বালায় আমার মাথার চুলগুলো বোধহয় এবার দেখি উঠে যায়। আচ্ছা সুমাইয়া, বলতো দেখি, হাসিকে ইংরেজিতে কি বলে? স্যার, হাসিকে ইংরেজিতে লাফ বলে। বাহ, বেশ ঠিক উত্তর দিয়েছো তো। আচ্ছা নাসরিন, যদি লাফ মানে হাসি হয়, তাহলে হাসাহাসি ইংরেজি কি হবে? এ তো স্যার
খুব সহজ উত্তর। হাসাহাসিকে ইংরেজিতে লাফালাফি বলে। ওরে বাবা, এ তো দেখছি তুই ইংরেজিতে একেবারে পিএইচডি করে ফেলেছিস। থাক মা, তোকে আর আমাকে ইংরেজি শোনাতে হবে না। আচ্ছা তুই না, আয় তো দেখি, এসে এই ম্যাপে দেখা দেখি কোথায় আমেরিকা আছে। স্যার এই তো আমেরিকা। হ্যাঁ তুই না, একেবারে ঠিক বলেছো তুমি। ভূগোলে তো দেখছি তোমার বেশ জ্ঞান হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, যাও গিয়ে বসো। আচ্ছা রেশমা, তুমি কি বলতে পারবে আমেরিকা কে আবিষ্কার করেছিল? হ্যাঁ স্যার, এটা তো খুব সহজ উত্তর। এইমাত্র তুহিনা আমেরিকা আবিষ্কার করেছে। মাথায় কি তোরা গোবরের বস্তা ভর্তি ভর্তি করে রেখেছিস না কি বলতো? কলম্বাস কি তাহলে ঘাস ছিল? তুই না আমেরিকা আবিষ্কার করেছিস? আচ্ছা অঙ্কন, এই যে তোদের আমি এত পড়াচ্ছি, বোঝাচ্ছি, কত কিছু শেখাচ্ছি, এইরকম আমার মতো কত শিক্ষকরা তোকে শেখাচ্ছে, তো তোর জীবনে শিক্ষকদের স্থান কোথায় বল দেখি? স্যার আমার পেছনে। কি শয়তান ছেলে কোথাকার! পেছনে? শিক্ষকের স্থান তোমার পেছনে? কেন স্যার? আমার বাবা সবসময় বলে তোর পিছনে এত মাস্টার লাগিয়েছি তবু তুই পরীক্ষায় পাস করতে পারছিস না। ও, তাহলে তুমি এই ভেবে বসে আছো মাস্টাররা তোমার পেছনে থাকছে, তোমার বাবা লাগিয়ে রেখেছে পেছনে, এই জন্যই তুমি পাস করতে পারো না। আগে মানসিকতা বদলাও, তারপরে তোমার পরীক্ষার রেজাল্টও বদলাবে। যা যা যা, তোরা সব বাড়ি যা, আবার কালকে আসবি। আজকে আমাকে এখন একটু শান্তি দে তো দেখি। তাহলে স্যার আমরা আসছি। ছুটি ছুটি ছুটি। হ্যাঁ যা 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 যা।